হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাম্বি সিরিজে একটা নতুন ব্লগ নিয়ে। কালী পুজোয় তো প্রতিবারই হাওড়ায় আসি, তারপর ভাইফোঁটা সব কমপ্লিট। তাই আমরা ভাই বোনেরা প্ল্যান করলাম এবার জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যাব। ওখানে আমার বড় পিসির বাড়ি, তাই অষ্টমীর দিন আমরা বেরিয়ে পড়লাম। জানাঘাট স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবো বলে। এদিকে বাবা ভুটুকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, কিছুক্ষণ নেওয়ার পরে আমাকে বলছে ব্যাগটা নিতে। বাস থেকে নেমে পড়েছি। এটা হচ্ছে স্টেশনের আন্ডারগ্রাউন্ড। এখানে অনেক দোকান বসেছে, দেখতেই পাচ্ছ, খানিকটা হাটের মতো। আর এদিকে বাবা পেয়ারা কিনছিল, সেই ফাঁকে দোকানগুলো দেখে নিলাম আমি আর ডোনা। বাবা টিকিট কাটতে গেছিল, কিছুক্ষণ পর দেখি ডোনা বাবাকে খুঁজছে, আবার বাবা ডোনাকে খুঁজছে। যাই হোক, খুঁজে পাওয়া গেল অবশেষে। তারপর স্টেশনে উঠে ট্রেনে উঠলাম। এই তো কি ওটা বেলুন, কত বড় বেলুন। দুয়ে দেবে, দুয়ে। হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম। ট্রেনে উঠে দেখি আমরা চারজনই রয়েছি। তারপর দেখো আস্তে আস্তে কত ভিড় হয়ে গেছে। আমরা মানকুণ্ডু স্টেশনে নামলাম। ভদ্রেশ্বরেও যদিও নামা যায়। তারপর দুটোর পর থেকে সব টোটো নো এন্ট্রি। অনেক কষ্টে এত ভিড়ের মধ্যে একটার পেয়েছি, তাই উঠে পড়লাম। সব প্যান্ডেল দেখতে দেখতেই চললাম পিসির বাড়ি। এখনই কত ভিড়, বাপ রে বাপ। এই হচ্ছে পিসির বাড়ি। মৌ এসে রেডি দরজা খোলার জন্য। ঢুকতেই দেখি খোকি, মানে বড় পিসির যা, আমরা সবাই খোকি বলে ডাকি। এখানে একটু গল্প করে উপরে গেলাম। যাওয়ার আগের দিন থেকেই বলছিল মানুর বাড়ি যাব, মানুর বাড়ি যাব। তো মানুর বাড়ি এসে খুব খুশি। এটা হচ্ছে হলঘরের মতো। একদিন তোমাদের পিসির ঘরগুলো ঘুরে দেখাবো। দেখি ছোট পিসি বড় পিসি সবাই এখানেই রয়েছে। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলাম। তারপর বাবাই আসার অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ পরই ও এলো। এরপর সবাই আর কি আড্ডা, একটু রেস্ট নিয়ে বিকেলবেলা তিন বোন বেরিয়ে পড়লাম মেয়া মোড়ে থেকে সন্ধেবেলা টিফিন আনতে। আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। মেয়া মোড়ে ঢুকে অনেক খাবার কিনলাম, এক এক জনের জন্য এক এক রকম খাবার। মোটামুটি সব রকমই নেওয়া হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে এইখানে একটু ফাঁকা ছিল, তাই আমরা ফুচকা খেয়ে নিলাম। চারদিকে প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল, আর ভিড়ও ছিল সেই রকম। তারপর বাড়ি এলাম। আর তোমাদের তো বলতে মনে নেই, ভাই সন্ধেবেলা এসেছিল। হঠাৎ করেই ঠিক হয়েছিল কলেজে ওকে অ্যাটেন্ড করতে হবে, তাই অগত্যা ও আমাদের সঙ্গে আসতে পারেনি। এরপর ঠাকুর দেখতে যাওয়ার পালা। সবাই সেজেগুজে প্রায় রেডি। আমরা 9টার সময় বেরিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে। প্রচুর হাঁটা পড়েছে, খুব ক্লান্ত সবাই। আর রাস্তায় যেতে যেতে আমরা সবাই মিলে বড় পিসির পেছনে এত লেগেছি যে পিসি লাস্টে রেগে গিয়েছিল। আর আমরা তাতেই মজা পাচ্ছিলাম। বলছিলাম যে কি গাইড নিয়ে এসেছি, কোনো রাস্তা চেনে না, কিছু না। তো এইসব করতে করতে রাত 2:30-এর সময় আমরা বাড়ি ফিরলাম। প্রচুর ঠাকুর দেখেছি, দারুণ হয়েছিল প্যান্ডেলগুলো। আর ঠাকুরগুলো তো অসাধারণ। তোমরা সবাই জানো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কেমন হয়। তো এখন খুব ক্লান্ত। কাল নতুন একটা ব্লগ নিয়ে আসছি। বাই, গুড নাইট।